আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পাওয়ার কোয়েরির ইন্টারফেসটা একটু বেসিক ইন্টারফেস। ওই ক্লাসটা যদি না দেখে থাকেন সর্বপ্রথম ওই ক্লাসটা দেখেন, তারপর এখানে আসেন। এখন আমরা দেখব হচ্ছে ইনপুট ডাটা ফ্রম ওয়েব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন ফ্রম ওয়েব। এখান থেকে আমরা কি করব? ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করব ওয়েবসাইট থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট হচ্ছে bbc.com ওয়েদার। এখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। এখানে যেহেতু যে ডাটাগুলো আছে যে এখানে সেই ডাটাগুলো আমরা কালেক্ট করব। আর এটার লিঙ্কটা আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এখান থেকে আমরা কি করবো, এই যে ইউআরএলটা কপি করে নিব, কন্ট্রোল সি। এখানে আসার পর এখন আমরা এক্সেল ফাইলে আসবো। এক্সেল ফাইলে আসার পরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে গেট ডাটার এখানে এই যে আমাদের এটা হচ্ছে পাওয়ার কোয়েরি গ্রুপ। এটা হচ্ছে আমাদের পাওয়ার কোয়েরি গ্রুপ। এখানে আসার পরে এই যে উপরে ছোট ফ্রম ওয়েব, ফ্রম ওয়েব এখান থেকে আমরা ঢুকবো পাওয়ার কোয়েরিতে, মানে ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করব ফ্রম ওয়েব। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন যে যে আমাদের এখানে হচ্ছে ফ্রম ওয়েব, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। আমরা বেসিকেই ক্লিক করব। বেসিকে সিলেক্ট করার পরে যে আমরা ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পরে যে এখান থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা আহ, আমাদের এখানে হচ্ছে একটা বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন নেভিগেটর বার। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়েবসাইটগুলো থেকে এই ডাটাগুলো কালেক্ট করে দিয়েছে। কয়টা টেবিল আছে আমাদের ওয়েবসাইটে? 6টা টেবিল আছে। 6টা টেবিলে ডাটা দিয়ে দিয়েছে। যে টেবিলটা প্রয়োজন সেটা আপনি কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি যে সিলেক্ট মাল্টিপল আইটেম, এখানে দেখেন সিলেক্ট মাল্টিপল আইটেম, সিলেক্ট মাল্টিপল আইটেম এখানে ক্লিক করার পর যদি একাধিক ফাইলটা নিতে চান, একাধিক টেবিল নিতে চান, এখানে ক্লিক করার পরে যে এখানে 1 2 3 এরকম ভাবে নিতে চাই, এরকম ভাবে সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আবার ওয়েব ভিউ। এখান থেকে আমরা ওয়েব ভিউ দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ভিউটা এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর আছে দেখতে পাচ্ছেন HTML কোড, তারপরে ডিসপ্লে টেক্সট। আমরা এখান থেকে দুইটা টেবিল নিতে চাই, 1 2। এখন আমাদের ডাটাগুলোর দিকে লক্ষ্য করবেন, এই ডাটাগুলোর দিকে লক্ষ্য করবেন, এই টেবিলের দিকে। যদি টেবিলে কোনো কিছু প্রয়োজন মানে কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু ক্লিনিং বা কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে আপনারা কি করবেন? এই যে ট্রান্সফর্মে ক্লিক করবেন। অদারওয়াইজ যদি আপনার ডাটাগুলো এরকম ভাবেই থাকে, মানে ঠিক থাকে সবকিছু, তাহলে এই যে লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর আপনারা ডাইরেক্ট এই যে এখানে আমাদের এক্সেল ফাইলে নিয়ে আসবে। আমরা যেহেতু যদি কোনো কিছু প্রয়োজন থাকে, অর্থাৎ কোনো কিছু ক্লিনিং এর প্রয়োজন থাকে, এখান থেকে ট্রান্সফর্ম ট্যাবে যাব, ট্রান্সফর্ম ডাটা। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার করি বক্সটা চলে আসছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কোনো কিছু কাজ করে নেই, অটোমেটিকলি এখানে আমাদের কয়েকটা স্টেপ নিয়ে নিয়েছে। একটা হচ্ছে সোর্স, এই যে সোর্স আমাদের ডাটাগুলো ওয়েবসাইট থেকে এসটিএমএল ফরম্যাটে, এটা হচ্ছে এসটিএমএল ফরম্যাটে এখানে আছে। তারপর হচ্ছে এক্সট্রাক্টেড টেবিল ফ্রম এসটিএমএল, এসটিএমএল থেকে ডাটাগুলো এই যে টেবিল আমাদের কনভার্ট করে দিয়েছে, এক্সট্রাক্ট করেছে। তারপর হচ্ছে চেঞ্জ টাইপ, আমাদের ডাটা টাইপগুলো চেঞ্জ করে দিয়েছে। আগে দেখতে পাচ্ছেন যে ডাটা টাইপগুলো পরিবর্তন ছিল না, আমাদের এখান থেকে ডাটা টাইপগুলো পরিবর্তন করে দিয়েছে। চেঞ্জ টাইপ আসার পর ডাটা টাইপগুলো পরিবর্তন করে দিয়েছে। এখান থেকে আমাদের যদি কোনো কিছু যেমন এই যে কলমের যদি নাম পরিবর্তন করার প্রয়োজন থাকে, এখানে ডাবল ক্লিক করব, আমরা কলমের নামকে পরিবর্তন করতে পারবো। যেমন ওয়েদার। তারপর হচ্ছে কোনো যদি কলম আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা ডিলিট করতে পারবো। এই যে এখান থেকে যেমন এই যে কলম 8, এটা আমি ডিলিট করতে চাই, এখান থেকে আসার পরে রাইট ক্লিক করার পর এই যে ডিলিট রিমুভ, রিমুভ করার পর আমাদের এইটা ডিলিট হয়ে যাবে। অনুরূপভাবে আমি যদি এই নাল রোটা পুরাটাই ডিলিট করতে চাই, এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে নালটাকে আনসিলেক্ট করে দিব, অথবা এই যে এখান থেকে আসার পর এই যে রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, ও আমাদের এটা হচ্ছে পুরাটা ব্ল্যাঙ্ক না, এই জন্য আমাদের ডিলিট করে নাই। যদি আমাদের পুরা রোটা থাকতো, ব্ল্যাঙ্ক থাকতো, তাহলে রিমুভ করে দিত। এরকম ভাবে আমি যদি শুধু এই যেটা নালটা রিমুভ করতে চাই, সেখান থেকে আনসিলেক্ট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন যে নালটা রিমুভ হয়ে গেছে। এখন আমি ডাটাগুলোকে এক্সেলে ইনপুট করতে চাই, এই জন্য কি করব? এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্লোজ অ্যান্ড লোড, ক্লোজ অ্যান্ড লোড, উপরে দেখতে পাচ্ছেন যে ক্লোজ অ্যান্ড লোড, এখানে আমি ক্লিক করব ক্লোজ অ্যান্ড লোড টু। আর যদি আপনি এটাকে অ্যানালাইসিস করতে চান পিভট টেবিলে, তাহলে যে ক্লোজ অ্যান্ড লোড টু, আমরা যেহেতু এক্সেল ফাইলে নিতে চাই, ক্লোজ অ্যান্ড লোড। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এক্সেল ফাইলে এখানে থেকে দিয়ে দিয়েছে।
এখান থেকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবো, আমাদের অ্যানালাইসিস করতে পারবে। তারপরে হচ্ছে টেবিল 2, এই টেবিল 1 এই ডাটাগুলো দিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোয়ারি ইন্টার কানেকশন, এখান থেকে যদি আমাদের এটা যদি না থাকে তাহলে আমরা কিভাবে আনবো? তাহলে সেই যে এই যে এই ডাটাগুলোর উপরে ক্লিক করা, কোনো একটা সেলে ক্লিক করার পর এই যে কোয়ারিতে যাব, কোয়ারিতে আসার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে না, এই যে ডাটা 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 ট্যাবে আসবে, ডাটা ট্যাবে আসার পরে যে কোয়ারি অ্যান্ড কানেকশন, কোয়ারি অ্যান্ড কানেকশন দেওয়ার পরে এই যে আমাদের কোয়ারি অ্যান্ড কানেকশন এই যে এটা বক্সটা এখানে চলে আসবে। এখান থেকে অনুরূপভাবে আমি যদি পাওয়ার কোয়ারিতে যেতে চাই, রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এই যে ইডিট অপশন, ইডিট অপশনে গেলেই আমাদের পাওয়ার কোয়ারি আবার এখানে নিয়ে আসবে। এখান থেকে আবার কোনো কিছু যদি পরিবর্তন করার প্রয়োজন হয় পরিবর্তন করতে পারবো আমরা।